রহিম আমরা এই যারা সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত আছি, রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছি, আমরা দেখতে পেলাম যে রংপুর বিভাগীয় যে ক্রীড়া সংস্থার একটা কমিটি হয়েছে। এই কমিটিতে বিভাগীয় কমিশনার বলেছেন যে আমি এদের সকলের নাম পাঠাই নাই, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা এই কমিটির মধ্যে দেখতে পেলাম যে যাদের সামাজিক কোনো কর্মকাণ্ড নাই, যারা একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং তাদের ভিডিও আছে এবং যাদের সামাজিকভাবে কোনো পরিচিতি নাই, শুধুমাত্র আত্মীয়তার সূত্রে এদেরকে এই কমিটিতে সম্পৃক্ত করা হয়েছে। এখানে কোনো ছাত্র প্রতিনিধি নাই, এখানে অন্যান্য সংগঠন যেগুলো আছে সামাজিক সংগঠন তাদের কোনো প্রতিনিধি নাই, শুধু কিছু আত্মীয়কে সম্পৃক্ত করে রংপুর বিভাগের যে অন্যান্য জেলাগুলো আছে সেখান থেকেও যে প্রতিনিধিদের নাম আসছে সে নাম ওই জেলার কোনো ব্যক্তি জানে না। তা আমরা এই কমিটি পেয়ে আমরা দেখলাম যে এইসব অসঙ্গতি এবং যে কমিটির মাধ্যমে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা চলা সম্ভব নয়, সেই কারণে আমরা এখানে সম্মিলিতভাবে সবাই এই কমিটির যাতে এখানে এস্টাবলিশ না করা হয় এবং এই কমিটি পরিবর্তন করে এখানে একটা ভালো কমিটি দেওয়ার জন্য কমিশনারকে আমরা আহ্বান জানিয়েছি। আমরা কমিশনারকে সবাই মিলে কথা বলেছি। কমিশনার সাহেব বলেছেন যে আমিও মনে করি যে এটা অসঙ্গতি হয়েছে এবং এই কমিশনার সাহেব পুনরায় তদন্ত করে একটা সবাইকে যারা এই কমিটিতে থাকার যোগ্য তাদেরকে সম্পৃক্ত করা একটা কমিটি করার জন্য উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আহ্বান জানাবেন বা অনুরোধ করবেন। প্রায় আমরা যতটুকু দেখলাম প্রায় 5 জন এই কমিটিতে আছেন ফেসিস্টদের মধ্যে, আমি নাম বলতে চাই না। হ্যাঁ, 5 জন। আমার আসলে এটা বলা উচিত না, কারো সম্পর্কে সমালোচনা করা উচিত না, এটা প্রশাসন দেখবে এবং তাদের কাছে ভিডিও আছে, প্রশাসনের কাছে বাদ করে পড়েছে। প্রায় রংপুর বিভাগের সকল জেলা যেগুলোর নাম দেওয়া হয়েছিল, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, তার পঞ্চগড়, ঠাকুরগাঁ, এদের সবার নাম বাদ পড়েছে এবং আমি সহ আমরা যারা রংপুরে আমাদের নাম দিয়েছিল তাদেরও নাম বাদ পড়েছে। ওই কমিটির মধ্যে ফ্যাসিস্টদের মধ্যে এখনও 5 জন আছে এবং যারা কোনো কিছুতেই সম্পৃক্ত না, যাদের সামাজিক কোনো অবস্থান নেই বা রাজনৈতিক কোনো অবস্থান নেই। একটু এই